মাংসটা আমার যেমন পছন্দ তার চেয়ে বেশি পছন্দ হচ্ছে ভালো মানুষের। তো হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার পেজ আলাদির জিরি লাইফস্টাইল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। কালকের ভিডিও যারা দেখেছেন তারা তো দেখতেই পেয়েছেন, কোয়েপ্পা মাংস বানিয়ে আমার শ্বশুরবাড়িতে দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু ভালো মানুষের পছন্দ, ভাবলাম তার জন্য বানাই, তো অল্প কয়েকটা আমাদের জন্য বানিয়ে নিলাম। আজকে এটা রেসিপি শেয়ার করব, আর এই রেসিপিটা আমি একটু অন্যরকমভাবে করবো। আর তার জন্য মাংসগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি, আলুটাও মাংসের সাইজের মতো লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, সাথে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, আর 5-6টা পেঁয়াজ রিং রিং স্টাইলে কেটে নিয়েছি। বললাম না যে আজকে একটু অন্যরকম স্টাইলে করব, যেটা একদমই আমার নিজস্ব স্টাইল। তো প্রথমে তো আলুগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে, তারপরে উঠিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন উঠিয়ে নিচ্ছি। আর এই রান্নাটা পুরো সম্পূর্ণ আমি গরুর চর্বির তেলে করব। এই তো প্রথমে তো একটু চর্বির তেল দিয়ে আলুটা ভেজে নিলাম, এখন আবার ওই যে একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছিলাম এটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পর আদা রসুন বাটা পরিমাণ মতো, সাথে এলাচি দারচিনি তেজপাতা, সাথে 2-3টার মতো গোলমরিচ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তারপর যখন মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে, এখানে হলুদ, মরিচ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো আর লবণ দিয়ে একসাথে সব উপকরণ মিশিয়ে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে মশলাটা কষাতে দিব। যখনই তেলটা ফুটে উঠবে তখন ঝুড়া ঝুড়া যে মাংসটা আমি কেটে নিয়েছি সেই মাংসটা দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে হালকা একটু পানি দিয়ে ঢেকে রান্না করব। এই ধরেন না 4 থেকে 5 মিনিটের মতো মাংসটা রান্না করব। যেহেতু এটা কোয়েপ্পা মাংস, অনেক কড়া করে ভাজা হয়েছে, একটু শক্ত শক্ত হয়ে আছে, তো একটু যাতে সফট হয় সেজন্য 4-5 মিনিটের মতো ঢেকে রান্না করব। 4-5 মিনিট পর ঢাকনাটা উঠে ওই যে রিং রিং করে পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম এটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো, যাতে পেঁয়াজটা সফট হয়ে যায়। এই মাংসটা মাখো মাখো করলেও ভাল লাগে, আবার ভুনা ভুনা করলেও ভাল লাগে, আবার ভাজা ভাজা করলেও ভাল লাগে। তো আমি আজকে একটু ভাজা ভাজা স্টাইলে করব। মাখো মাখো বলতে গেলে একটু ঝোল রাখার দরকার ছিল, বাট আমি আজকে ঝোল রাখিনি। আর লম্বা ঝোল দিয়ে যে মাংস রান্না করা হয়, বাট এটা কিন্তু লম্বা ঝোল দিয়ে একদমই ভাল লাগে না। তো এই তো দেখতে পাচ্ছেন পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি, ভাজা আলুগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করব ঢেকে। এই কোয়েপ্পা মাংসটা কিন্তু আপনার ডাল বোনা বলেন, পাতলা ডাল বলেন, গরম ভাতের সাথে খেতে অনেক মজা। কালকে তো বলেছিলাম যে তেলে আমি ভেজেছিলাম ওই তেলটা দিয়ে গরম ভাত দিয়ে মাংস খেতেও অনেক মজা। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, প্রায় 1 কাপের মতো পানি দিয়ে এটা রান্না করব। একদম ভাজা ভাজা করে নিব, তেলটা যখন ভাসো ভাসো হয়ে যাবে তখনই নামিয়ে নিব। এই রেসিপিটা আপনার গরম ভাতের সাথে লেবু আর পেঁয়াজ দিয়ে খেতে যা মজা লাগবে না, উফ। আর এখানে পেঁয়াজটা কিন্তু আমি একটু কাঁচা কাঁচা রেখেছি, কারণ কচকচ ভাবটা থাকলে পেঁয়াজটার মজাই থাকে অন্যরকম। আর আমার এরকম কচকচ পেঁয়াজ নুডলসে বলেন, পাস্তাতে বলেন বা ফ্রাইড রাইসে বলেন অনেক ভালো লাগে। আমি ধরেন সর্টেড ভেজিটেবলটা অনেক পছন্দ করি, যেমন ধরেন কাঁচা কাঁচা কচকচ করবে বরবটি, গাজর, একটু গোলমরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে একটু সটে করে নামিয়ে মজা করে অনায়াসে খেয়ে ফেলতে পারি। কিন্তু ভালো মানুষ একদমই না, সে নুডলসের মধ্যে বরবটি গাজর একটু সেদ্ধ করে দিবে। যাই হোক, ভাজা মাংসের সাথে একটু ঘন করে ডালও রান্না করেছি, যদি ভালো মানুষের গলা দিয়ে না নামে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।